দেখা যাচ্ছে পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে পুজো করতে গিয়ে। এখানে যে আসবেন এখানে কিন্তু আবেদন যারা করতে হয়েছে তারা বলছে যে পুলিশ বলেছে যে পুজো করতে বাধা দিয়েছে। কি বলবেন? এবং আপনারা জানেন যেভাবে পশ্চিমবঙ্গে সরকার চলছে, সেই সরকার শুধুমাত্র সনাতন সমাজের বিভিন্ন যে পুজো পার্বণ আচার অনুষ্ঠান সেগুলোকে কিভাবে বাধা দেওয়া যায়, কিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যায় তার জন্য চেষ্টা করে চলেছে। আর অপরদিকে এখানে সংখ্যালঘু তোষণের নামে তাদেরকে মাঠে ছেড়ে দিয়েছে উন্মুক্তভাবে। তারা আজকে বিভিন্ন জায়গায় আমাদের হিন্দুদের কি দেবদেবী তাদের মন্দিরগুলোতে আক্রমণ করা হচ্ছে, দেবদেবী ভাঙা হচ্ছে। আপনারা দেখেছেন আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যখন রাস্তায় বসে রাস্তা বন্ধ করে আপনার তাদের উপাসনা করে তখন এই সরকারের টনক নড়ে না, কিন্তু যখন হিন্দুরাই এটা পুজো করে তখন সরকারের টনক নড়ে। আজকে বাঙালি সমাজ বা সনাতনী সমাজ পশ্চিমবঙ্গের যে সনাতন সমাজ তারা জেগে উঠেছে। এ সরকারের যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করুক সনাতন সমাজ নিজের পরম্পরা ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবে। রামের পুজো আমরা বিভিন্ন জায়গায় করছি, শোভাযাত্রাও করবো। সরকারের যদি ক্ষমতা থাকে আমাদেরকে আটকাবার চেষ্টা করুক। আমরা এখানেও বলেছি এখানকার প্রশাসনকে আমরা আমাদের পুজো করবো। যদি আপনার মনে হয় আমরা বেআইনি কিছু করছি আমাদেরকে আটক করুন, আমরা তাদের রাজি আছি। আপনি ছেলে চাকরি বাতিল হয়ে গেছে, রাজ্য সরকার বলছে যে বিজেপি আর সিপিএম পুরো শিক্ষা ব্যবস্থা পার্থ চট্টোপাধ্যায় বিজেপির এমএলএ ছিল, পার্থ চট্টোপাধ্যায় বিজেপির মন্ত্রী ছিল। টাকাটা খেয়েছে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা থেকে শুরু করে মধ্য শিক্ষা পর্ষদের চেয়ারম্যান থেকে শুরু করে এসএসসি চেয়ারম্যান থেকে শুরু করে সবই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। আজকে পার্থ এবং অর্পিতার প্রেমের কাহিনীটা 26,000 ছেলের চাকরি চলে গেল। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র চাকরি খেতে নয়, আগামী দিনে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের দুর্নীতি মুক্ত হবে। কিন্তু সবথেকে বেশি দুঃখের ঘটনা আজকে এই 26,000 ছেলে মেয়েকে রাস্তার মধ্যে বসিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় 25% ভাড়ে নেওয়ার জন্য 26,000 পরিবারকে তারা রাস্তায় বসিয়ে দিয়েছে। এর বিচার আগামী দিনে নিশ্চিত হবে। 26,000 পরিবার তার সাথে বাকিরাও করবে। এটা শুধু মোটামুটি না, বিভিন্ন জায়গায়। তারপরে মুর্শিদাবাদও করা হয়েছে। তারা যাতে মেয়েদের কাছে বেলডাঙ্গাতে আক্রমণ করা হয়েছে। বিভিন্ন পুজো পার্বণ তার আগে দুর্গা পুজো আপনারা দেখেছেন তাদের নিজ অঞ্চলে কিভাবে আক্রমণ করেছে, কালী পুজো হাওড়াতে কিভাবে আক্রমণ করা হচ্ছে। আজকে সনাতন সমাজকে আজকে এটা হেডিং এর জায়গায় চলে এসছে। তাই আজকে সনাতন সমাজ ইন্ডিয়া জেগে উঠেছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার চলছে, সরকার শুধুমাত্র সংখ্যালঘুদের তোষণ করবার জন্য এগিয়ে চলেছে। সংখ্যালঘুদের কিভাবে তারা ক্ষতি করবে তার জন্য চলছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছে আমি যে গরু দুধ দেয় তার লাগবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদেরকে লাঠি যাচ্ছে আর হিন্দু সমাজকে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু হিন্দু সমাজ জেগে উঠেছে, নিশ্চিত এর প্রতিকার হবে।